এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বলো সকলে? আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সকালবেলা আমাদের দুজনারই ঘুম ভেঙেছে বলতে পারো একসঙ্গে। এমনটা কিন্তু সচরাচর হয় না। প্রত্যেক দিনই আধ ঘন্টা 1 ঘন্টা আগে হলেও কিন্তু আমি ঘুম থেকে উঠি, কিন্তু আজ সকালবেলা দেখি ও ঘুম থেকে উঠে তোমার নড়াচড়া করছে, তো ভাবলাম চল একসঙ্গেই ওঠা যাক। আর রাত্রিবেলা আমি বেশ কিছু জামা কাপড় বের করে রেখেছিলাম, যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো নিয়ে চলে আসছি উপরে। এগুলো আগে আমি ভিজিয়ে রাখবো, 2-1 ঘন্টা ভিজিয়ে রাখলে কাচতে সুবিধা হয়। আর আহিলকেও দেখো আমার সঙ্গে ডেকে নিয়েছি। ও কিন্তু যখনই ফ্রি থাকে আমি কিন্তু ওকে দিয়ে টুকটাক এটা ওটা, আহিল এটা করো, এটা এনে দাও, ওটা এনে দাও, একদমই কিন্তু আমি বসিয়ে রাখি না। আর এখন থেকে বসিয়ে রাখলে কিন্তু পরে করতে চাইবে না, সেই কারণে ছোটোখাটো যেগুলো করার ওকে কিন্তু আমি বলি, আর ও কিন্তু ভীষণ খুশি হয়েই করে, ওরও নাকি খুব ভালো লাগে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কালকে কেচেছিলাম। কালকে কাচতে কাচতে মোটামুটি আমার 2-3টে বেজেই গেছে, আর রৌদ্র অনেকটা চলে গেছিলো, যে কারণে কালকে আর ছাদে মেলিনি, তোমার এখানে ঘরেই মেলে দিয়েছিলাম। তো এখন সকালবেলা দেখি এগুলো মানে 80%ই শুকিয়ে গেছে ভেতর থেকেই। তো যেহেতু শীতের পোশাক এগুলো তুলে দেব তোমার গত বছর নয়, সরি আগামী বছরের আগে এগুলো কিন্তু আর বের করব না, যে কারণে একটুখানি রোদ্রে দেব। আর এই দিকে দেখো চাবি আনতেই ভুলে গেছি, মানে ম্যাক্সিমাম দিন এটাই হয়, চাবিটা না নিয়েই চলে আসি। আর আমার মুশকিল আসাম তো রয়েছেই, তো ওকে আবার পাঠিয়েছিলাম, ও গিয়ে চাবিটা এনে দিল, ও জানে কোথায় থাকে। আর এই যে দেখো ছাদে খুব সুন্দর রৌদ্র। এখন কিন্তু মোটামুটি 9টা প্লাস হয়েছে, এই 9টা 10-15 কি 9:30 মতো বাজে তোমার। তো ভাবলাম যে ওই জামা কাপড়গুলো যতক্ষণে কাচবো, ওগুলো কাচতে কাচতে তো তোমার দুপুর হয়ে যাবে, 2টো রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু ওগুলো কাচবো, তো ততক্ষণে এইগুলো শুকিয়ে যাবে। আর আজকে রোদ্রের না প্রচণ্ড তাপ। আর এইদিকে আহিল দেখো আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে, যদিও ওকে আমি উপরে একদমই আনতে চাই না, ওকে বলি যে উপরে আসিস না, কেন আমার চারিদিকটা যেহেতু খোলামেলা এখনও গাঁথা হয়নি, তো সেই কারণে আরও শোনেও না, আমার পিছু পিছু চলেও এসেছে। আর এইদিকে জামা কাপড়গুলো ভেজাতে গিয়ে দেখি একদমই জল নেই, জল শেষ হয়ে গেছে, তোমার ট্যাঙ্ক পুরো ফাঁকা। তো সেই কারণে আহিলকেই আবার পাঠিয়েছি, ও থাকাতে কিন্তু আমার অনেকটা সুবিধে হয়, নইলে আমাকে ছুটে ছুটে ওই যে আবার নিচে যেতে হতো চাবি আনতে, আবার নিচে যেতে হতো আমাকে মোটরটা চালাতে। তো ও না হাত পায় না মোটরের সুইচটা, তো যে কারণে পায়ের তলাতে তোমার পিড়ে দিয়ে তারপরে কিন্তু মোটরটা চালাই। আর দেখো চালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ট্যাপের জল চলে এসেছে অল্প অল্প। আমার এখানে তো সঙ্গে সঙ্গেই চলে আসে, বাট আপাদের বাড়ি যখন ভাড়ায় থাকতাম তোমার যখন জলটা শেষ হয়ে যেত কেন জানি না আমার ওই ট্যাপের জল আসতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট টাইম লেগে যেত, তারপরে জল আসতো। কিন্তু আমার একতলা দোতলাতে কিন্তু ওই 2-1 মিনিটের মধ্যেই জলটা চলে আসে। তো যাই হোক, শীতের জামা কাপড়ই আজকে সমস্ত ভিজিয়ে রেখে সোজা চলে এলাম নিচে। আগে কিছু একটা খেতে হবে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব। তো এখানে তোমার ব্রেড ছিল, ব্যানানা ছিল, তারপরে তোমার লাল চা করে নিয়েছে, আর তার সঙ্গে তোমার কাজু কিশমিশ। আর ওই যে দেখছো লেবুটা, ওটা আমি ফ্রিজ থেকে বের করলাম আহিলের জন্য, এখন নয়, ওকে ভাত টাত খাওয়াবো, তারপরে দেব, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা একটু আছে, তো সেই কারণে আমি সকালবেলা উঠেই কিন্তু বের করে রাখি। আর এই দিকে অলরেডি দেখতে পেলে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু হাঁড়িতে রান্না হয় তো রান্না হতেও অনেকটা টাইম লাগে, সেই কারণে ভাত আর ভাতের মধ্যে তোমার একটা সেদ্ধ সানা কিছু একটা বসিয়ে দিয়ে তারপরে বলো ব্রেকফাস্ট বলো বা ঘরের কাজ যেটাই বলো না কেন, তো সেটা করতে থাকি। তো এইদিকে আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি, আহিলকেও করিয়ে দিয়েছি। আর তারপরে ফ্রিজে ছিল তোমার 4 পিসই ছিল একদম বিগ সাইজের কাতলা বড় হলে কাতলার পেটিগুলোতে এত তেল হয়, আর এই মাছের না টেস্টটা দারুণ লাগে। তো 4 পিস ছিল, তো সেই কারণে 4 পিসই রান্না করে নেব। প্রথমে ভাবছিলাম আলু বেগুন দিয়ে ঝোল করব, তারপরে ভাবলাম না, আলু বেগুন দিয়ে ঝোল করলে প্রপার টেস্টটা আসবে না, তো সেই কারণে খালি এখানে ঝোলটা করব। আর এইদিকে ভাতের মধ্যে দিয়েছি তোমার পেঁপে সিদ্ধ, যেদিন যেটা থাকে, কোনো দিন ডাল, কোনো দিন পেঁপে, কোনো দিন করলা, তারপরে তোমার একটা সেদ্ধ সানা আমি দিয়েই থাকি ম্যাক্সিমাম দিন। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিলাম, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর বেশি কিছু করব না, কালকের একটুখানি একটা তরকারি রয়েছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে রান্নাবান্না শেষ, মানে বুঝতেই পারছো
গোছানো। রান্না করতে গিয়ে একোটো ওকোটো ফ্রিজ থেকে লঙ্কা তার মশলা সমস্ত কিছু বের করে আনতে হয়। তো এটা গোছাতেও 2-10 মিনিট মতো সময় লেগে যায়। এই যে মুড়ির ডিব্বা, তোমার চানাচুর, যা যা খাওয়া হয় আর কি, তো সমস্ত এলোমেলো হয়ে থাকে। আর এই দিকে বাসনের র্যাকটা, এটা আমি নামালাম নিচটা একটু মুছে দেব বলে, তো নামিয়ে দেখে এটাতে প্রচুর ধুলো ধুলো পড়ে গেছে। আগে তো এটা আমার দেওয়ালে হ্যাং করা থাকতো, তো তখন তো নামিয়ে এইভাবে মোছা পসিবল ছিল না, বাট এখন আমি ওখানে রাখিনি, এখন আমি নিচটাতেই রেখেছি, যেহেতু আমার প্রচুর জায়গা ফাঁকায় পড়ে থাকে, তো সেই কারণে ওয়ালটাকে আর ফুটো করে এটা আর টাঙাইনি। তো এটা নিচে রাখাতে আমার কি সুবিধা হয়েছে বলো তো, এটা মাসে একবার হোক দুবার হোক এটা আমি বের করে সুন্দর করে মুছতে পারি। ওই নোংরাটা আর হয় না, যে নোংরা এর আগে আমার ভাড়া বাসায় থাকতে হয়েছিল। যখন আমি এই র্যাকটা খুললাম পুরো তোমার তেল চিটচিট করছিল, এটা পরিষ্কার করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর তখন তো চিমনিও ছিল না, এই কারণে তেল চিটচিটেটা একটু বেশি হয়েছিল। আর এখন তো চিমনি রয়েছে, তোমার কোনো কিছুই আমার তেমন চিটচিটে হয় না। তো যাই হোক, এইদিকে রান্নাঘরটাকে মোটামুটি সামলে চলে এলাম ঘর গোছাতে। আর এই মশারি টাঙানোর ওই যে দেখছো হুকটা এত উঁচুতে টাঙিয়েছি, আমিই দাঁড়িয়ে থেকে টাঙিয়ে নিয়েছি, বাট তখন আমি বুঝতে পারিনি পায়ের তলায় টুল ভিড়িয়েও তোমার আমি হাত পাই না, এরকম একটা অবস্থা। বাকিগুলো ঠিকঠাক আছে, খাটের ওপর থেকে 3 দিক তো আমি হাত পেয়ে যাই, বাট ওই দিকটা টাঙাতে গিয়ে আমাকে চেয়ার হোক টুল হোক কিছু একটা নিয়ে আসতে হয়। আর এইদিকে দেখো জানালা খুলতেই মানে হা হয়ে গেছে, আমি ভাবছি এটা আবার কার কি, চলো তোমাদের দেখাই। এই যে দেখছো একটা একদম মারুতি কার, একদম আমার বাড়ির সামনেই এখানেই রাখা ছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কার বা কেন এখানে আছে। তো যাই হোক, ওটা যারই হোক না কেন, যে কারণেই ওখানে দাঁড়িয়ে থাকুক না কেন, ওটা ভেবে আমার কোনো কাজ নেই, চলো আমি আমার কাজে লেগে যাই। তো শীতকালে বিছানা তোলা কি যে একটা কষ্টকর কাজ, বিছানার মধ্যে এক গাদা তোমার লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট, কবে যে ঠান্ডাটা যাবে, সমস্ত কিছু কেচে তুলে দেব, তারপরে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হবে। আর এমনিতেও শীতকালে ঘরদোর আমার তো একটু জঙ্গলই লাগে, কেননা শীতের পোশাক আশাক এক গাদা থাকে তোমার আলনায় ঝোলানো হোক বা যেখানেই হোক, বাইরেই থাকে, তার উপর তোমার লেপ ব্ল্যাঙ্কেট বিছানার উপর ভাঁজ করে রাখা থাকে, বিছানা অর্ধেক তো ওখানেই জুড়ে যায়। তো এখানে আজ আর লেপটা রাখলাম না, জাস্ট বালিশগুলোকে রেখেছি আর লেপটাকে নিয়ে চলে এলাম এইখানে, কেননা এই চৌকিটাতে আমাদের খুব একটা বসা হয় না, ওই আহিল টুকটাক একটু খেলাধুলো যা করে, আমি তো কাজ বাজ সেরে ফ্রি হয়ে সোজা খাটেই চলে যাই, ওখানে বসে খেলা পড়া মোবাইল দেখা যাই বলো না কেন ওইখানটাতে। তো ওই বিছানাটাকে একটু ফাঁকা রাখারই চেষ্টা করি। আর এইদিকে দেখো বেডশিটটা ঝেড়ে এনে পেতেছি কি না পেতেছি, ওর ওপর ক্যারাম গুঠি সমস্ত তুলে দিয়েছে, তো রাগ করে ওগুলো নিচে ফেলেও দিলাম। আর ও দেখো এই যে এগুলো খুঁটতে এখন শুরু করে দিয়েছে। তো ঘরটাকে এখন সুন্দর করে গোছাবো, গোছাতেই যা সময় লাগে, ঝাড়ু দিতে বেশি টাইম লাগে না, কেননা আমার ঘর একদমই তোমার নোংরা হয় না, যেহেতু জানালা টানালা চারিদিক থেকেই লাগানো থাকে। তো ঘর তোমার পুরো পরিষ্কার থাকে, গোছানো হয়ে গেলে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ঝাড়ু দেওয়া হয়ে যায়। আর মোটামুটি দেখতেই পেলে 12টা প্রায় বাজতে যায়, 5-10 মিনিট বাকি রয়েছে। তো এখন আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, যদিও আমার এখনও ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, তো চলে এসেছি খেতে। আর এই যে কালকের তোমার আলু বাঁধাকপি আর পেঁয়াজগুলি ভাজা করেছিলাম, তো সেটাই ছিল। পেঁপে সেদ্ধটাও মাখবো, এখনও মাখা হয়নি, লঙ্কা পেঁয়াজ সমস্ত কেটে রেখেছি। আর তার সঙ্গে তো এই যে মাছের ঝোল আর গরম গরম ভাত, ব্যাস আজকের এটাই ছিল সিম্পলি মেনু। তো আমরা দুজনাতে খাওয়া দাওয়া করেছি, করে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তোমার সেগুলো কেচে নিয়ে চলে এলাম ছাদে। কাচতে মোটামুটি আমার একটা পারি হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে, যদিও এখনও ঘরদোর ঝাড়ু দিইনি। আগে ভাবলাম তোমার কেচে নিই, কেননা না কাচলে তোমার শোকাতে লেট হবে। তো ওই জামাগুলো সমস্তই শুকিয়ে গেছে, তবুও আমি এখন তুললাম না, দেখো ওই সাইড করে দিলাম। আর এই দিকে যেগুলো এখন কাচলাম সেইগুলো মেলবো, ভাবলাম যে সন্ধ্যাবেলা করে একেবারে এসে সমস্ত কিছু তুলে নিয়ে যাব। আর আজকেরগুলো হয়তো বা শোকাবে না, কেননা ওই যে একটা পার হয়ে গেছে মানে রৌদ্র তো অর্ধেকটা চলেই গেল তোমার, আর কতটুকুনি বা আর 2-3 ঘন্টা একটুখানি রৌদ্র পাবে। তো যেগুলো শোকাবে আর যেগুলো শোকাবে না মেলে
রাখতে হবে, কি আর করব। আর এইদিকে আহিলকে দেখো, ও পুরো জামাতে ক্লিপ গুজে বেড়াচ্ছে। ওকে বলি, ওকে বারণ করি ছাদে আসবি না, ও আসবে, এসে আমি এইদিকে হয়তো কাজে ব্যস্ত হয়ে যাই, ওর দিকে খেয়ালও রাখতে পারি না। আর ও দেখো পুরো সমস্ত জামাতে ও যতগুলো হাত পেয়েছে ক্লিপগুলো ওই গুজে দিয়েছে। তো চলো এখন যাব নিচে গিয়ে ঘরটা গোছাবো নয় সরি, ঘর তো গুছিয়েই নিয়েছি, ঘরটা জাস্ট ঝাড়ু দিয়েছি। আর ঘরটা ঝাড়ু দেবার পর আজকে এক্সট্রা একটা কাজ যেটা করারই কথা নয়, সেটা তোমার পুরো দোতলাটা এত পাখির উৎপাত, এত পাখিতে পটি করছে। আর এই সিঁড়িগুলো মাঝে মাঝে না কেমন ধুলো ধুলো হয়ে যায়। বারবার যেহেতু আমাদের ওপরে ওঠানামা করতে হয়, তো মোটামুটি মাসে 1-2বার করে আমাকে কিন্তু পরিষ্কার করতে হয় পুরো দোতলা, তোমার একদম ওপর থেকে নিচের সিঁড়ি পর্যন্ত। তো আজকে হঠাৎ করেই করে ফেললাম। আর আজকে আমার ঘর মোছার কোনো প্ল্যানিংই ছিল না, বাট ঘরের যা অবস্থা হয়েছে, ঘর না মুছলে একদমই নয়। ঘর যদিও বা না মুছে এই সিঁড়িগুলো মানে এই বাইরের এই পোর্শনটা, এটা কিন্তু মুছতেই হবে। তুমি যতবারই ঝাড়ু দাও না কেন প্রপার ধুলোটা কিন্তু যায় না। আর এগুলো কিন্তু সব তোমার সিমেন্ট আর বালির কুচি এত কিচকিচে করে, কি আর বলবো। তো আপাতত ঝাড়ু দিয়ে রাখলাম। আর এইদিকে রান্নাঘরটা তো ক্লিন করতেই হয়, ওটা প্রত্যেক দিনের কাজ। তো তার আগে ভাবলাম বেসিনটা পরিষ্কার করে নিই। এমনিতে আহিল কিন্তু অতটাও নোংরা করে না, আগে করে রাখতো, তারপরে ওকে বলেছি যে হাতটা ধোয়ার পর চারিদিক দিয়ে জল দিয়ে দেবে, যাতে বেসিনে এতটুকু খাবার টাবার কোনো কিছু লেগে না থাকে। তো ও সেইভাবেই করে, যে কারণে বেসিনটা আর এখন দিনে 2-3বার করে আমাকে পরিষ্কার করতে হয় না, ওই 1-2 দিন অন্তর অন্তর পরিষ্কার করে দিলেই পরিষ্কারই থাকে। তো তারপরে দেখো বাসনগুলো মানে মাজা হয়নি, এসে জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি সিঁড়িটা ঝাড়ু দেবো বলে। তো এখানে যে বাসন কোসনগুলো ছিল সমস্ত ধুয়ে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই গ্যাসের পাইপটা ফুটো করে নেব, 2-1 দিনের মধ্যেই করে দেবে। তোমার আমাদের তো ভুল হয়ে গেছে, তখন ফুটোটা করে নেওয়া হয়নি। তো যাই হোক করে নেব, একদম পরিষ্কার করে নিয়েছি। আর কিচেন তোমার প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, রান্না হোক বা না হোক, এটা আমার প্রত্যেক দিনের কাজ। ডাইনিংটাও ম্যাক্সিমাম দিনই মুছে নিই। ঘর দুটো তোমার 2-1 দিন অন্তরই মোছা হয়। এখনও যেহেতু অতটাও গরম পড়েনি, যখন প্রচণ্ড গরম পড়বে তখন তো প্রত্যেক দিনই মুছতে হবে, কেননা হয়তো মেঝেতেই শুয়ে গেলাম বা কিছু করলাম, তো সেই কারণে। আর এইদিকে দেখো কিচেনটা মুছে, কিচেনের এই সামনেটাও মুছে দিই। আর যেখানে বেসিন রয়েছে ওর চারিপাশটাও আমাকে মুছে দিতে হয় প্রত্যেক দিন, যেহেতু হাত ধুতে গিয়ে একটুখানি জল এদিক ওদিকে ছিটকে পড়ে, তো সেই কারণে। আর তারপরে ঘর দুটো আজকে আর মুছিনি, বারান্দা ওটাও আমাকে প্রত্যেক দিন মুছতে হয়, ওটা যেহেতু ওপেন রয়েছে। তো তারপরে দেখো এইদিকে এই যে এই সিঁড়ি টিড়ি এইগুলো আজকে মুছতে হলো, এগুলো আজকে এক্সট্রা কাজ। যদি আমি ঝাড়ু না দিতাম, মানে উপরটা যদি ঝাড়ু না দিতাম, তাহলে এটা না মুছলেও চলে যেত। তো এটা আজকে মুছে দিলাম, কালকে ভাবছি ঘরগুলো সুন্দর করে পুরোটা মুছে দেব। তো আজকের দিনের মতো কাজবাজ আমার মোটামুটি কমপ্লিট। আহিলকে জাস্ট স্নান করাবো, ওকে হয়তো খাওয়াবো, কিছু একটা ফল টল দেবো, আর আমি স্নান করবো নিজে, এই কাজটুকুনি রয়েছে। তো তারপরে ঘরটা মুছে এদিকে আহিলের জন্য বসালাম জল গরম। এখনও জল গরম করেই করাই, বাট আর কিছুদিন তারপরে আর জল গরম করে স্নান করানোর প্রয়োজন হবে না। তো এইদিকে ভাবলাম জলটা গরম হতে হতে ততক্ষণ কি আমি দাঁড়িয়ে থাকবো, চলো এই যে লেবুটা বের করে রেখেছিলাম সকালবেলায়, তো এটাই খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে আবার নিচে নিয়ে আসবো, তারপরে ওকে ক্রিম ট্রিম লাগিয়ে আবার ড্রেস ট্রেস পরিয়ে তারপরে আবার আমি যাব স্নান করতে। একা মানুষ হলে বুঝতেই পারো সমস্তটাই একা হাতে করতে হয়, কিছুই করার নেই। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।